নমস্কার, শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি একদম মুখরোচক চটপটি নিরামিষ একটা খাবার করছি। এখানে দেখুন ভাজা মশলাটা ধনে, জিরে, গোলমরিচ, দারচিনি, মেথি, মৌরি, শুকনো লঙ্কা এবং চাটুটা শুকনো চাটুটার মধ্যে নাড়তে থাকবো। তাপটা একদম কমিয়ে রেখেছি। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর এই দেখুন তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি মটর সিদ্ধ করে রেখেছি, নুন দিয়ে মটর সিদ্ধ করে রেখেছি। আর বাকি কী দেবো পুরো ভিডিওটা দেখবেন আর শিখে নেবেন, ভালো লাগবে। মুখরোচক খাবার, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা করে গুঁড়ো করব। এখানে কড়াই চাপিয়ে দিই, তেঁতুলটা ভালো করে চটকে ছিবেটা ফেলে দেবো। নুন দিচ্ছি। খুব সহজ এই রেসিপিটা করা। একটা তেঁতুলের চাটনি করছি। এখানে আপনি চিনি, গুড় বা এই যে বাতাসা দিতে পারেন। তাপটা মিডিয়াম রেখেছি। একটু কাশ্মীরি লঙ্কার দিই। এটা তাপটা কমিয়ে জাল দিতে থাকি। এটা এদিকে হোক, চলুন ওদিকে দেখি। সামান্য একটু নুন দিয়েছি, খাবার সোডা দিচ্ছি। এটা আমার আটা। আর দেবো সুজি দিলাম, তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা খুব যে শক্ত করবো তা নয়, আবার নরমটাও বেশি যেন না হয় সে খেয়ালও রাখতে হবে। অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। শক্ত করে এটা মেখে নিচ্ছি। এটা চাপা দিয়ে রেখে দিই। এখানে দেখুন শসা, টমেটোর আছে, এই দই, নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এখানে দেখুন এটা হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা, আম পোড়া দিয়ে আমার ঘরে চাটনি করাই থাকে। নুন, একটু মিষ্টি দেওয়া আছে, একটা কাঁচা লঙ্কাও দেওয়া আছে, দিয়ে ভালো করে পেস্ট করে এগুলো সব রাখা আছে। এটা আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমার হয়ে গেছে, আর ঘন করব না। এখানে আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, গন্ধটা বেশ ভালো হবে। খুব সহজ তেঁতুলের চাটনিটা করা। এখানে দেখুন মটর সিদ্ধ করে নিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করছি। গোটা আছে অথচ নরম আছে। টমেটোর, শসা, আলু কেটে রেখেছি। আর তো দই, চাটনি, ধনে পাতার, পুদিনা পাতা চাটনি, বুঝতেই পারছেন কী হবে। দই তো একটু ভাজা মশলা দিয়ে দিই, গন্ধটা বেশ ভালো হবে। আর খেতে তো অপূর্ব চটপটি খাবার। আর একটু ঢেসে নিই। তেল দিয়ে বেলে নিচ্ছি। কাঁটা চামচিতে ফুটো ফুটো করে নেব। এবার আমি একটু বড় বড় করেই কাটবো। এটা গোল গোলও করতে পারেন, নিজের পছন্দের মতন কেটে নেবেন। তেলটা গরম হয়েছে, এখানে একটু আটা দিয়ে দেখলাম। প্রথমে আমি তাপটা বাড়িয়ে গাটা শক্ত করে নেব। তাপটা কমিয়ে দিচ্ছি, একদম তাপটা কমিয়ে এটা কুড়মুড়ে করে নামাবো, যাতে মুচমুচে হয়। আওয়াজেই বুঝতে পাচ্ছেন বেশ কুড়মুড়ে হয়েছে। বিট নুন দিয়ে দিচ্ছি। আর দেবো ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আপনি গোল গোল কাটুন, লম্বা লম্বা কাটুন, আপনার পছন্দের মতন শেপ আপনি দিয়ে নিতেই পারেন। বিট নুন দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে দিই একটু। এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আপনি আলু, শসা, মটরশুঁটি সব ভাজা, মটরশুঁটি বলছে, হ্যাঁ মটর সব একসঙ্গে দিয়েও আলু কাবলির মতন মাখতে পারেন। মটর তো নুন দিয়েই আছে।
শসা টমেটো দিয়ে দেবো। যদি মনে করেন আপনারা পেঁয়াজ খাবেন তো পেঁয়াজ দিয়ে করবেন। আমি এটা একদম সম্পূর্ণ নিরামিষ করছি। তেঁতুলের চাটনি দিয়ে দেবো। অপূর্ব খেতে হয়, বুঝতেই পারছেন। এটা খুব ঘরোয়াভাবে সহজভাবে আমি পাপড়ি চাট করছি, খেতে কিন্তু অপূর্ব হচ্ছে, খেতে কোনো অংশে কম নয়। এই দই দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা ধনে পাতা চাটনিটা দিয়ে দিই। এখানে ঝুরি ভাজা দেয়, কিন্তু আমি চানাচুরটা না ভীষণ ভালো পছন্দ করি, আমি চানাচুর দিলাম। আপনারা কিন্তু ঝুরি ভাজাই দেবেন, যেটা ভালোবাসবেন সেটাই দেবেন। লাইক, সাবস্ক্রাইব, ধন্যবাদ।